জিএস একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো জিন পিয়াজের বা জিন পিয়াগেটের বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব। একে ইংরেজিতে বলা হয় কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। সিটেট বা যে কোনো রাজ্যের টিচার্স এক্সামিনেশনের জন্য জিন পিয়াজের বৌদ্ধিক বা জ্ঞানমূলক বিকাশের তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। প্রতিটি টিচার্স এক্সামে এই পিয়াজের ওপর প্রচুর প্রশ্ন আসে। তোমরা একটিমাত্র ক্লাসেই পিয়াজের অল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত প্রশ্ন পিয়াজের তত্ত্ব থেকে আসে সেগুলো নিয়ে আজকে আলোচনা করা হবে। তাহলে যদি পিয়াজের থিওরিটি আলোচনা করা যায়, জিন পিয়াগেট ছিলেন সুইজারল্যান্ডের একজন বিখ্যাত বিজ্ঞানী। তিনি শিশুর বিকাশের স্তরকে 4টি ভাগে ভাগ করেছেন। প্রথম স্তরে রয়েছে সেন্সরি মোটর স্টেজ, একে বাংলায় বলা হয় সংবেদন চালনামূলক স্তর। সেন্সরি মোটর স্টেজের সময়সীমা হলো জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। এই স্তরে শিশু সংবেদন সঞ্চালকমূলক ক্রিয়া করে। শিশু এই স্তরে অত্যন্ত আত্মকেন্দ্রিক বা সেলফ সেন্ট্রিক হয়। তবে এই একটা কথা মনে রাখা দরকার, এই সময়ে কিন্তু শিশুর বস্তুর স্থায়িত্ব সম্পর্কে কোনো রকম বোধ থাকে না। তাহলে সেন্সরি মোটর স্টেজের মূল বিষয় হলো সেন্সিটিভ বা সংবেদন চালনামূলক। এবারে যদি দ্বিতীয় স্তর বলা যায়, সেটি হলো প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তার স্তর। তাহলে প্রি অপারেশনাল স্টেজের সময়সীমা হলো 2 থেকে 7 বছর বয়স পর্যন্ত। এই সময় শিশু সংবেদন সঞ্চালকমূলক ক্রিয়াগুলিকে কতকগুলি সিম্বল বা সংকেতের সাহায্যে প্রকাশ করতে পারে। এই সময় দেখা যায় শিশু অনুকরণমূলক আচরণ করতে শেখে। বড়রা বা গুরুজন ব্যক্তিরা যা করে শিশুরা সেটা দেখে সেটা অনুকরণ করার চেষ্টা করে। এই সময় শিশুর ভাষা বিকাশের ক্ষমতা যথেষ্ট হারে বৃদ্ধি পায়। এমনকি শিশুরা সোশ্যাল ইন্টারাকশন করে ভাষার মাধ্যমেই। প্রি অপারেশনাল স্টেজে শিশুদের মধ্যে ইনটুইটিভ থট দেখা যায়। এছাড়াও শিশুরা এই সময় নিজেদের কিছু কাজ করতে পারে, যেমন ঘুম থেকে ওঠা, ব্রাশ করা, খাওয়া দাওয়া, খেলাধুলা, পড়াশোনা করা, ঘুমানো ইত্যাদি। এবারে তৃতীয় স্টেজটি হলো কনক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর। তাহলে কনক্রিট অপারেশনাল স্টেজের সময়সীমা হলো 7 থেকে 13 বছর বয়স পর্যন্ত। এই স্তরে শিশুর চিন্তনের মূল ভিত্তি হলো ধারণা বা কনসেপ্ট। এই মানসিক ধারণাগুলিকেই জিন পিয়াজে অপারেশন বলেছেন। এই স্তরে শিশু যুক্তিপূর্ণ চিন্তা তথা লজিক্যাল থিঙ্কিং বা তার্কিক চিন্তার মধ্য দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাহলে লজিক্যাল থিঙ্কিং ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কনক্রিট অপারেশনাল স্টেজ। এটা ভালো করে মাথায় রাখতে হবে। এই সময় শিশুরা কিছু বাস্তবধর্মী ও অভিজ্ঞতা কেন্দ্রিক বিভিন্ন অপারেশন বা মানসিক ধারণা করতে পারে, যেমন ক্লাসিফিকেশন, রিলেশন, নাম্বার বা বাংলায় বলে শ্রেণী, সম্পর্ক, সংখ্যা, এগুলোর দ্বারা আবার যোগ, বিয়োগ, গুণ, ভাগ, সরল ইত্যাদি করতে পারে। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে লজিক্যাল থিঙ্কিং বা যোগ, বিয়োগ, গুণ, ভাগ, অঙ্ক, কোনো রকম ত্রিভুজ, জ্যামিতি, এই সমস্ত যদি কিছু কনসেপ্ট আসে, তাহলে চোখ বন্ধ করে এটা কোন স্তর হবে? কনক্রিট অপারেশনাল স্টেজ। তোমাদের যে কোনো স্তরের বৈশিষ্ট্য নিয়ে বলবে শিশুরা এই স্তরে কি করতে পারে বা এই বৈশিষ্ট্যটি কোন স্তরে দেখা যায়, তখন তোমাকে মনে রাখতে হবে প্রথম স্টেজটাতে কি হচ্ছে? সংবেদন চালনামূলক, সেন্সিটিভ। দ্বিতীয় স্তরে কি হচ্ছে?
স্যাম্বল নিয়ে সে করছে, সোশ্যাল ইন্টারাকশন করছে ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এরপরে 3 নম্বরে আমরা দেখতে পাচ্ছি কনক্রিট অপারেশনাল স্টেজে লজিক্যাল থিঙ্কিং বা ক্লাসিফিকেশন, জ্যামিতি, গণিত, অঙ্ক এগুলো নিয়ে শিশুরা কি করতে পারছে, সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। এবার সর্বশেষ স্তরটি হলো ফর্মাল অপারেশনাল স্টেজ বা যৌক্তিক সক্রিয়তার স্তর। এই ফর্মাল অপারেশনাল স্টেজের সময়সীমা হলো 13 থেকে 18 বছর বয়স পর্যন্ত। শিশুর মন ও চিন্তন সুসংবদ্ধ সক্রিয়তায় রূপান্তরিত হয়। তাহলে এই সময় শিশু একদম পরিপক্ক হয়, যে কোনো কাজ সমগ্রভাবে করতে পারে, যেমন প্রকল্প গঠন করা, পরীক্ষা করা, বিশ্লেষণ করা, সিদ্ধান্ত গ্রহণ করা, এমনকি প্রয়োজনে সে সিদ্ধান্ত বর্জন করতেও পারে। এই ফর্মাল অপারেশনাল স্টেজের মূল বিষয়টি হলো ডাইভারজেন্ট থিঙ্কিং। পিয়াজের ফর্মাল অপারেশনাল স্টেজে বলা হয়েছে মূল বৈশিষ্ট্যগুলি হলো আন্ডারস্ট্যান্ডিং, শিশুরা এই সময় আন্ডারস্ট্যান্ডিং করতে পারে, ডাইভারজেন্ট থিঙ্কিং করতে পারে, যে কোনো বিষয় অ্যাপ্লাইং বা অ্যাপ্লিকেশন এগুলি করতে পারে। তাহলে এগুলো যদি দেখা যায় সেটি চোখ বন্ধ করে কোন স্টেজ হবে, ফর্মাল অপারেশনাল স্টেজ। এবার আমরা যদি পিয়াজের শিখনের মতবাদকে আলোচনা করি, তাহলে পিয়াজে ছিলেন একজন নির্মিতিবাদ দার্শনিক। তাকে বলা হয় ইংরেজিতে কনস্ট্রাকটিভিস্ট দার্শনিক ছিলেন। তাহলে তার নির্মিতিবাদের মূল বিষয়বস্তুগুলি হলো, সবার প্রথমে বলতে হয় তিনি একটা ধারণা দিয়েছেন, সেটি হচ্ছে সজীববাদী চিন্তন বা অ্যানিমিস্টিক থিঙ্কিং। অ্যানিমিস্টিক থিঙ্কিং মানে তিনি বলতে চেয়েছেন যে শিশুরা যখন কোনো একটা নির্জীব বা জড় বস্তুকেও বলে মনে করে যে তার মধ্যে প্রাণ আছে বা সেটাও সজীব, তখন তাকে আমরা কি বলি, সজীববাদী চিন্তন বা অ্যানিমিস্টিক থিঙ্কিং। যেরকম ধরো একটা শিশু কোনো একটা জায়গা থেকে পড়ে যায়, তখন সে কাঁদতে শুরু করে, তখন সে কি করে, আমরা বলি যে সেই মাটিটাকে মারতে বা সেই স্থানে মারতে, তাহলে সেও কষ্ট পাবে। তার মানে ও বোঝাতে চাইছে যে ওরও একটা প্রাণ আছে। তাহলে এই রকম চিন্তা ভাবনাকে বলা হয় সজীববাদী চিন্তন বা অ্যানিমিস্টিক থিঙ্কিং। এবারে 2 নম্বরে হলো পিয়াজের নির্মিতিবাদের শিখনের থিওরিতে মোস্ট ইম্পর্টেন্ট একটা অংশ হলো স্কিমা। এই স্কিমা থিওরি কে দিয়েছেন, জিন পিয়াজে। জিন পিয়াজের থিওরিতে মোস্ট ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড হলো স্কিমা। তাহলে আমরা যাকে তথ্যের সমাহার, তাহলে স্কিমা পিয়াজের মতে আমাদের জ্ঞান বা অভিজ্ঞতার স্মৃতিতে যে সংগঠিত আকারে তথ্য সঞ্চিত থাকে তাকে আমরা স্কিমা বলি। স্কিমা হলো কোনো একটি বিষয়ে সংরক্ষিত তথ্যের ভাণ্ডার বা সমাহার বা সংগঠন। এই স্কিমা সম্প্রসারণে 2টি প্রক্রিয়া সক্রিয় হয়, একটা হলো অ্যাডাপ্টেশন, একটা হলো ইকুইলিব্রেশন। আবার এই অ্যাডাপ্টেশন প্রক্রিয়াটি 2 ভাবে হয়ে থাকে, একটি হলো অ্যাসিমিলিয়েশন আর একটি হলো অ্যাকোমডেশন। এবার যদি আমরা কিছু পিয়াজের থিওরি নিয়ে কিছু কোশ্চেন সলভ করি যেগুলো প্রিভিয়াস ইয়ারে বারবার এসেছে, তাহলে দেখো 1 নম্বর প্রশ্ন হলো 4-year-old অপর্ণা says that a button is alive। তাহলে এ বাটন ইজ অ্যালাইভ, একটা বোতাম হলো জীবন্ত। তাহলে তোমরা এইটুক দেখেই উত্তর করে দিতে পারবে এটি পিয়াজের কোন থিওরি, অ্যানিমিস্টিক থিঙ্কিং। এটার যে বৈশিষ্ট্যটা, এটা পিয়াজে বলতে চেয়েছে কোন থিওরিতে, অ্যানিমিস্টিক থিঙ্কিং। একটা শিশু যখন সজীববাদী চিন্তা করে তাহলে তখন সে মনে করে একটা জড় বস্তু একটা সজীব বস্তু বা তার মধ্যে প্রাণ রয়েছে। তাহলে এবারে যদি 2 নম্বর প্রশ্ন আলোচনা করা যায়, দ্য কারেক্ট সিকোয়েন্স অফ স্টেজ অফ কগনিটিভ ডেভেলপমেন্ট গিভেন বাই পিয়াগেট। তাহলে পিয়াজের মতে প্রথম স্তরটি কি হবে, সেন্সরি মোটর স্টেজ। দ্বিতীয় স্তরটি কি হবে, প্রি অপারেশনাল স্টেজ। 3 নম্বরে কি রয়েছে, কনক্রিট অপারেশনাল স্টেজ।
এবং 4 নম্বরে কোন স্টেজ রয়েছে? ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে প্রথম অপশনটাই হচ্ছে সঠিক উত্তর। এবারে 3 নম্বর প্রশ্নটা, অ্যাকর্ডিং টু জিন পিয়াগেট it is in stage that the children are able to overcome the limitation of certain and demonstrate logical thought। তাহলে লজিক্যাল থট কোন স্টেজের বৈশিষ্ট্য? তোমাদেরকে বারবার বলেছিলাম কনক্রিট অপারেশনাল স্টেজের মূল বৈশিষ্ট্য হলো লজিক্যাল থিঙ্কিং। তাহলে লজিক্যাল থিঙ্কিং দেখলেই চোখ বুঝে কি হবে? কনক্রিট অপারেশনাল স্টেজ। এবারে 4 নাম্বার, অ্যাকর্ডিং টু জিন পিয়াগেট থিওরি অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অ্যাট হুইচ স্টেজ মোস্ট চিলড্রেন ক্যান অপারেট অন অপারেশন অ্যান্ড ডেভেলপ হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং। তাহলে লজিক্যাল থিঙ্কিংটা হবে কনক্রিট স্টেজ, আর ডিডাকটিভ থিঙ্কিংটা হবে কোন স্টেজ? এটা হবে অবশ্যই ফর্মাল অপারেশনাল স্টেজ। 4 নাম্বার বা সর্বশেষ স্তরে তথা ফর্মাল অপারেশনাল স্টেজে এসে একটা শিশুর মধ্যে হাইপোথেটিকো ডিডাকটিভ থিঙ্কিং জন্ম নেয়। তাহলে এটার উত্তরটা হবে 4 নাম্বার অপশন, ফর্মাল অপারেশনাল স্টেজ। এবারে ওয়াজ ইউজ বাই জিন পিয়াগেট টু ডিসক্রাইব কগনিটিভ মেন্টাল কনসেপ্ট। তাহলে পিয়াজের মতে কগনিটিভ মেন্টাল কনসেপ্ট মানে বৌদ্ধিক মানসিক ধারণাকে তিনি কি বলেছেন? তাহলে বৌদ্ধিক মানসিক ধারণাকে তিনি স্কিমা বলে উল্লেখ করেছেন। তাহলে আশা করি তোমরা সকলেই একটি ক্লাসের মধ্যে দিয়ে জিন পিয়াজের থিওরির সমস্ত বিষয় জানতে পেরেছো। এটা একটা কমপ্লিট পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি। তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে, এবং পরবর্তীতে আরও নতুন নতুন সিডিপি পেডাগজি ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।